এবার শেখ হাসিনার ১৬ বছরের অত্যাচার নিপীড়নের চিত্র তুলে ধরা হবে গণভবনের জাদুঘরে, একথা বলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। জাদুঘরে রূপান্তরিত পর গণভবনে ছাত্র জনতার অভ্যুত্থানের নানা ঘটনার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের নিপীড়নের চিত্র থাকবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এখানে প্রথমত ৩৪ দিনের পুরো সময়ের স্মৃতি দিনলিপি থাকবে। যারা নিহত হয়েছে তাদের তালিকা থাকবে, স্মৃতি থাকবে। এই আন্দোলন ছাড়া ১৬ বছরের লড়াইয়ের একটি মুহূর্ত আমরা ৫ আগস্ট পেয়েছিলাম। এই ১৬ বছরে যে নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছেন তাদের তালিকা থাকবে, যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন এসব বিষয়ের একটি উপস্থাপনা থাকবে। এমনকি এখানে যে স্থাপনা এখন ভাঙা অবস্থায় রয়েছে সেটিকে সেই অবস্থায় রেখে এখানে জাদুঘর করা হবে। আজ শনিবার সকালে গণভবন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেছেন নাহিদ ইসলাম। এ সময় আরও ছিলেন শিল্প, গণপূর্ত ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিদর্শন শেষে তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন হিসেবে ব্যবহৃত গণভবনকে জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সংঘাত, সহিংসতার ঘটনা ধরে রাখতে জাদুঘর করার পরিকল্পনার অংশ হিসেবে ৩ উপদেষ্টা সেখানে পরিদর্শন করেছেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আগামী সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব। দ্রুত কাজ শেষ করে যেন উদ্বোধন করা যায় তা বলা হয়েছে। একটি বিশেষজ্ঞ কমিটি থাকবে। দেশ-বিদেশের শিল্প ও জাদুঘর বিশেষজ্ঞ এবং অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতে বলা হয়েছে। এছাড়াও নাহিদ ইসলাম বলেন, গণভবনে আমরা দেখেছি প্রচুর দেওয়াল লিখন রয়েছে, গ্রাফিতি রয়েছে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ পুরো ভবনের চারপাশে। এখানে যেসব আসবাব লুট হয়েছে, পরে যেগুলো মানুষ রেখে গেছেন সবকটি সংরক্ষণ করা হয়েছে। আমরা চেষ্টা করব সেগুলোকে রেখে কার্যক্রম শুরু করতে। গণভবন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহার হয়ে থাকে। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে তা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আলোচনা করেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, বিষয়টি পরে আলোচনা হবে। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখন যেখানে আছেন সেখানেই থাকবেন। আন্দোলনে আহত ব্যক্তিদের তালিকা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নাহিদ বলেন, আমাদের শহীদ পরিবারের তালিকা শেষের দিকে। এসব পরিবার নিয়ে আমরা স্মরণ সভার আয়োজন করব, যেখানে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ঘোষণা দেওয়া হবে। আহত ব্যক্তিদের চিকিৎসায় আর্থিক সহায়তার প্রতিশ্রুতিসহ অন্যান্য কথা বলেন নাহিদ ইসলাম। কথা বলার এক পর্যায়ে সাংবাদিকরা প্রশ্ন তুলেন, বিভিন্ন মাজারে হামলা, শিক্ষকদের নিপীড়নসহ নানা ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা, মানবাধিকার কর্মী হিসাবে কিভাবে দেখছেন? এমন প্রশ্নে আদিলুর রহমান বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য উদ্যোগ নিচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পৃক্ত করে কাজে লাগানোর চেষ্টা করছি। এ ধরনের ঘটনা একেবারে অগ্রহণযোগ্য। হ্যাঁ প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।